দাঙ্গাটা কারা করছে? বিজেপির লোকেরা গেরুয়া ফেটি বেঁধে কি দাঙ্গা করতে নেমেছে? কারা নেমেছে? 14-15 বছরের মাদ্রাসায় শিক্ষিত ছেলেগুলোকে নামিয়ে দেওয়া হয়েছে লুঙ্গি পরিয়ে। দাঙ্গা কেউ করেনি, তোদের মতন আলবালছাল নেতা কিছু করছে। আজকে পশ্চিম বাংলাতে ভালোবাসা সম্প্রীতি হিন্দু মুসলিম যেটা আছে সেটা তোমরা নষ্ট করছো। হাজার যদি তোমরা চেষ্টা করো তোমরা নষ্ট করতে পারবে না। আজকে তোমরা নিজের চোখে দেখো দাঙ্গা কিন্তু করছে এই সব কিছু নেতা, বাইরে থেকে লোক নিয়ে আসছে, সেই লোক আমাদের বাংলাতে ঢুকাচ্ছে, নিজেরাই দাঙ্গা লাগাচ্ছে। ঠিক তারপরে হিন্দু মুসলিমকে ভুল বোঝানো হচ্ছে, হিন্দু মুসলিমের ভালোবাসা সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। তো তোমরা কখনোই এটা পারবে না। আমাদের হিন্দু মুসলিম যে ভালোবাসা সম্প্রীতি আছে চিরজীবন সেইভাবে আমরা থাকবো। তোমাদের মতন কিছু নেতারা, সামনে ভোট আছে, এই ভোটের রাজনীতি তোমরা যেভাবে হিন্দু মুসলিম নিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করছো এটা তোমাদের কখনোই সফল হবে না। দাঙ্গা যত চেষ্টা করো কখনোই দাঙ্গা বাংলার মানুষ করবে না। বাংলার মানুষ একটা জিনিস ভালো করে জানে, বাস আমাদেরকেই করতে হবে। হিন্দু মুসলিম আমরা একভাবে চলবো, যেভাবে চলছি সেইভাবে চলবো। তোমাদের মতন কিছু আল বালছান নেতা এসে আমাদের সম্প্রীতি নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে, কখনোই সেটা পারবে না। এইভাবে দাঙ্গা করে কখনোই বাংলা চালানো যায় না। আমাদের যে ভালোবাসা আছে, আমাদের যে সম্প্রীতি আছে, হিন্দু মুসলিম আমরা যেভাবে একভাবে চলি, একভাবে মিশি, কখনোই তোমাদের মতন নেতা এসে নষ্ট করতে পারবে না। এইসব নেতাদের কথা শুনে কোনোদিন কোনো মানুষকে খারাপ ভাববে না। আগে ভালোভাবে যাচাই করবেন, ভালোভাবে বুঝবেন, তারপরে বিষয়টা মাথায় নেবেন। তাতে হিন্দু ভাইকে বলছি, মুসলিম ভাইকে বলছি, এরা কখনোই কারোর ভালো চায় না, না হিন্দুর চাই না মুসলিমের চাই। এরা একটাই জিনিস চাই, নিজে কিভাবে বড় জায়গায় যাব আর নিজের জায়গাটা কিভাবে বজায় রাখা যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভয়ঙ্কর পরিস্থিতি। বিএসএফ আছে বলে কোনো রকম হিন্দুরা বেঁচে আছে, নাহলে আজকে হাজার হাজার হিন্দু মহিলার রেপ হয়ে যেত।